হ্যালো গাইস, আজকে আমরা রিকার্সিভ ফাংশন, যেটা আমি থিওরি অলরেডি রিকার্সিভ ফাংশনটা বুঝিয়ে দিয়েছিলাম। এবার রিকার্সিভ ফাংশন নিয়ে আজকে আমার ক্লাস হবে, যে দুটো প্রোগ্রাম আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে রিকার্সিভ ফাংশনটা কাজ করে। তাহলে প্রথমে আমি দেখাবো ফ্যাক্টোরিয়াল উপরে। ফ্যাক্টোরিয়াল একটা ইনপুট হবে নাম্বার, তার ফ্যাক্টোরিয়াল বার করে। তো প্রথমে ফাংশন আমাকে ডিফাইন করতে হবে, ডিএফ ফ্যাক্টোরিয়াল এন, একটা ভ্যারিয়েবল নিলাম, এন্টার। এখানে এবার চেকিং হবে যে ইফ এন ইকুয়াল টু ওয়ান, এন যদি ইকুয়াল টু ওয়ান হয়, মানে ইনপুট যেটা দিলাম সেটা যদি ওয়ান হয়, তাহলে রিটার্ন করে দেবে এনটাই। আদারওয়াইজ এলস, যদি ইফ ওয়ান না হয় তাহলে কি হবে, তাহলে রিটার্ন করবে এন, যেটা ইনপুট হলো, ইনটু ফ্যাক্টোরিয়াল, যে ফাংশনটা নেওয়া হয়েছে ফ্যাক্টোরিয়াল, সেটা সেই ফাংশনে হবে এন মাইনাস ওয়ান। এন্টার। এখানে এবার ইনপুট নেব, ফাংশনের কাজ শেষ। এবার আমি ইনপুট নেব নাম্বারটা, n ইকুয়াল টু ইন্টিজার ফাংশন, তার ভেতরে ইনপুট ফাংশন, তার ভিতরে নেব এন্টার এ নাম্বার। এবার প্রিন্ট করব, রেজাল্টটাকে এবার প্রিন্ট করে দেবো। দ্য রেজাল্ট ইজ, বা দ্য ফ্যাক্টোরিয়াল ইজ, ফ্যাক্টোরিয়াল ইজ কমা ফ্যাক্টোরিয়াল এন। এটা কল করে দিলাম ফাংশনটাকে। এখানে একবার কল হয়েছে, যেটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। লাস্টে আমার ফাইনালি রেজাল্টটা প্রিন্ট করার জন্য আমাকে প্রিন্ট ফ্যাক্টোরিয়াল এন। এবার এটাকে সেভ করে রান করি। এন্টারে নাম্বার 5, ফ্যাক্টোরিয়াল ইজ 120। ফ্যাক্টোরিয়াল মিনিং কিরকম হয়, 5 এর ফ্যাক্টোরিয়াল হবে 5, এখানে লিখছি তোমরা দেখতে পাচ্ছ, ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 120 হয়। 4 5 20, 3 20 60, 60 2 120, 120 ইন্টু 1 120, তাহলে অ্যান্সার 120 মিলে গেল। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, যেটা আমি দেখালাম নিচে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই ফ্যাক্টোরিয়াল যেটা যেটা আমি করলাম হচ্ছে রিকার্সিভ ফাংশন দিয়ে। তাহলে দেখো, তোমাদের এটা অলরেডি আমি থিওরি ক্লাসে অলরেডি আমি এটা কিভাবে ইটারেশন হচ্ছে সেটা আমি বুঝিয়েছিলাম, কি করে ইভালুয়েশন হচ্ছে সেটা আমি বুঝিয়েছিলাম। যে যদি n ইকুয়াল টু ওয়ান হয়, যেটা ইনপুট দিচ্ছে সেটা তো n ওয়ানটাই ইনপুট করে দেবে। যদি ওয়ান না হয়, বেশি হয়, যেমন 5 দিলাম, 5 অবশ্যই n এর থেকে বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু মানে ইকুয়াল টু n ইকুয়াল টু ওয়ান হচ্ছে না, তাহলে কি হবে, এলস পার্টি ঢুকবে। এলস পার্টি ঢুকে কি হবে, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, মানে 5 ইন্টু 4। তারপরে আবার 4টা 4 গিয়ে আবার রিটার্ন করবে, আবার ওখানে n এর জায়গায় 4 বসে গেল। সেটা আবার চেকিং হলো যে n ইকুয়াল টু 4 কিনা, দেখলো n ইকুয়াল টু 1 কিনা, দেখলো n ইকুয়াল টু 1 না, তাহলে ওটা ফলস হয়ে গেল, আবার এক্সপোর্টে ঢুকলো। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না n ইকুয়াল টু 1 হচ্ছে। যতক্ষণ n ইকুয়াল টু 1 হয়ে যাবে, তো লাস্টে 1টা প্রিন্ট করবে, মানে 1টা দেখিয়ে দেবে, সেটা মাল্টিপ্লাই হয়ে 120 হয়ে। তাহলে এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম, যেটা ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম, রিকার্সিভ ফাংশন। এখানে ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা, এখানে কিন্তু নিজেই ও কল করে নিয়েছে, যেটা ও ডিক্রিজ করছে এক এক করে। এটা গেল হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল। আমি বলেছিলাম আর একটা প্রোগ্রাম দেখাবো, দুটো প্রোগ্রাম, একটা ফ্যাক্টোরিয়াল গেল, আর একটা প্রোগ্রাম আমি দেখাবো। এই ফাইলটাকে আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি আর একটা ফাইল, যেটা আমি ফিবোনাকি সিরিজ দেখাবো। ফিবোনাকি সিরিজ কিরকম হয়, সাপোজ ধরো যদি 5 হয়, আমি 5 ইনপুট করলাম, রেজাল্ট আসবে কিরকম, 0 এন্টার 1 এন্টার 1 এন্টার
2 এন্টার, 3 এন্টার, 5 কিরকম? প্রথমে 0, তারপরে 1, মানে 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, মানে আগের নাম্বারের সাথে অ্যাডিশন হয়ে বসে। এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ। এই সিরিজটাকেই বলা হয় ফিবোনাকি সিরিজ। এই ফিবোনাকি সিরিজটাও আমি রিকার্সিভ ফাংশন দিয়ে করে দেখাবো। ডিএফ ফিবোনাকি n if n less than equal 1, less than equal 1, return n, else return ফিবোনাকি, ওই যে ফাংশনটা নিয়েছি সেই ফিবোনাকি কি হবে, একটা করে nটা কমবে, n মাইনাস 1, এটা যোগ হবে কি, মানে আগের নাম্বারের সাথে যোগ হচ্ছে। n 5 হলে 5 মাইনাস 1 মানে 4, 4 এর সাথে যোগ হচ্ছে, 4 কার সাথে যোগ হচ্ছে, তার আগের নাম্বারের সাথে, তাহলে কি হবে, n মাইনাস 2 ফিবোনাকি n মাইনাস 2। এবার এখানে আমি একটা টার্মস বলে একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমি 5 অলরেডি, মানে যে নাম্বারটা আমি দিচ্ছি সেটা আমি ইনপুট নিচ্ছি না, আমি এখানে ডিফাইন করে দিলাম যে টার্মসটা হবে 5, মানে 5 বার ওটা লুপিংটা হবে, তাহলে 5। এবার ফর লুপ আমাকে দিতে হবে, যেহেতু এটা লুপিং হবে, 5 টাইমস ঘুরবে, তাই আমাকে ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটে টার্মস কোলন, এইবার প্রিন্ট হবে, লুপিং এর মধ্যে প্রিন্ট হবে হলো দা, প্রিন্ট হবে কোনটা না, প্রিন্ট হবে ফিবোনাকি, যেহেতু আই যে লুপিং, সে আইটা এখানে মানে প্রিন্ট হবে। তাহলে আমরা দেখে নিই যে রান করছে কিনা, সেভ করে রান, বেশ ভালো রান করছে, 0 1 1 2 3। এখন কোশ্চেন হচ্ছে এখানে দেখো 3 প্লাস 2 5 কেন হলো না, কারণ আমি কোনো টার্মস 5 নিয়েছি, এখানে 5 টাইমসই ঘুরেছে, 0 1 1 2 3 5 টাইমসই হয়েছে, তাহলে 5টা কেন আসলো না? তার কারণ আসলো না এই কারণেই যে এখানে শুধু অনলি টার্মস দিয়েছি, যদি আমি এটাকে 1 করে দিই প্লাস 1, তাহলে কি হবে, 6 পর্যন্ত হবে, তখন কিন্তু আমাদের 5টা আসবে। দেখো 0 1 1 2 3 5, তাহলে বোঝা গেল। তাহলে আমাদের তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে রিকার্সিভ ফাংশনটা কিভাবে কাজ করছে, এবং সেটা আমাদের কিভাবে আমরা তার ফিবোনাকি রিকার্সিভ ফাংশন দিয়ে কিভাবে আমরা একটা প্রবলেম সলভ করব, সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। তার জন্য আমি দুটো প্রোগ্রাম দেখালাম, দুটো প্রোগ্রাম এবং ইটারেশন কিভাবে হচ্ছে, এক্সিকিউশন কিভাবে হচ্ছে, সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এই রিকার্সিভ ফাংশন নিয়ে আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। এখানে কিন্তু আরেকটা জিনিসও তোমরা জানতে পারলে, বুঝতে পারলে, সেটা কি, যে এই যে ফর লুপে আই ইন রেঞ্জ টার্মস প্লাস 1, এই যে ইনক্রিমেন্টটা হচ্ছে, এটা আমি কখন ইনক্রিমেন্ট করব বা করব না, এই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। যদি আমি টার্মস দিই অনলি, তাহলে কিন্তু অনলি ওই 5ই নিবে, মানে 5 টাইমসই হবে, কিন্তু যদি আমি ওই 5টাও যদি আমাকে নিতে হয়, তাহলে কিন্তু সেটাকে সেই রেঞ্জটাকে আমাকে বাড়িয়ে দিতে হবে, প্লাস 1 করে দিতে হবে, মানে 6 হয়ে গেল, তাহলে আমার 5টা কিন্তু আসবে, যেহেতু 0 থেকে কাউন্ট হচ্ছে, যেহেতু এখানে n লেস দেন ইকুয়াল টু 1 রিটার্ন n করে দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে 0 থেকে শুরু হচ্ছে। তো এইবার 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত 6 হয়, 0 1 2 3 4 5 6 হয়, কিন্তু 0 থেকে 4 পর্যন্ত হলে 5 হয়, তাহলে 5 টার্মস যদি শুধু অনলি টার্মস দেই, সেক্ষেত্রে কিন্তু 5 এবই হবে, কিন্তু যদি আমাকে 5টাও নিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, টার্মসটাকে একটা ইনক্রিমেন্ট করে দিতে হবে। এটাও আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা মোটামুটি তাহলে রিকার্সিভ ফাংশন অলরেডি তোমরা বুঝে গেলে, দুটো প্রোগ্রাম আমি দেখিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে পাইথনের অন্য টপিকস নিয়ে আমি ক্লাস করাবো। নমস্কার।